হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ডাট রুম্পা। তো সবাই কেমন আছো? আমাকে পুরো পাগলির মতো লাগছে। দেখো আরিয়ান কোথায় যাচ্ছে। তো দুদিন ধরে খুব বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য ব্লগ দিতে পারিনি। লাস্ট যে ভিডিওটা ছেড়েছে ওটা দেখে বুঝতে পেরেছো সবাই কি কেমন বৃষ্টি হচ্ছিল। আমাদের এখানকার অবস্থা মানে খুব খারাপ হয়ে গেছে। দেখো এখানে এই ছাদে গেলেই স্লিপ কাটবে, স্লিপ কেটে মানে পড়ে যেতে হবে, এরকম আমি যেতে পারছি না। আমার চপ্পল দেখো কত দূরে চলে গেছে বৃষ্টির জলে। দেখো দাও দাও দাও, এই যে আমার চপ্পলটা কত দূরে চলে গেছে বৃষ্টির মধ্যে। আমি এখন খালি পায়ে যেতাম, আমি অ্যাকচুয়ালি খালি পায়ে যাই না। তো আরিয়ানকে বললাম এনে দিতে, বাট দিল না। তো বাসের ঝাড়টা কেমন হয়েছে আমি দেখাচ্ছি সবাইকে। দেখো দেখো বাঁশের ঝাড়টা পুরো মানে ছাদের উপরে এসে পড়েছে, আর উপরে ট্যাঙ্কের উপর গিয়ে পড়েছে। আরিয়ানার বাবা কাটছে। হাই हो गया। ট্যাঙ্কির উপরে চলে গেছে, এত বাজে লাগছে। আমি বাইরে খালি পায়ে যেতে হবে, যাই দেখি। তারপরে স্লিপ কাটছে, প্রচন্ড স্লিপ কাটছে। এই দেখো একটা বাঁশের এই তো পুরো টিনের উপর পড়েছে। এটা ভাবছি গোড়া থেকে কেটে দেবো, বাঁশগুলো ভীষণ ডিস্টার্ব করে। দেখো কি অবস্থা, দেখো ঘরটার কি অবস্থা করে রেখেছে বাঁশ। আমি যাই তোমাদেরকে উপর থেকে দেখাই। আমার চপ্পলটা দেখো কোথায় চলে গেছে, চপ্পলটা আনবো কি করে? তো এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। হাঁটবো না, কারণ কিছুদিন আগে আমি বৃষ্টিতে পড়ে গেছিলাম। আর নিচে পড়ে মানে জলের মধ্যে মানে জল ছিল, ঘরের দুয়ারে জল ছিল। তো ওখানে স্লিপ কেটে আমি পড়ে গেছিলাম, তো আমার ফোনটা পুরো ভেঙে গেছে। তো যার জন্য আমি এখন খালি পায়ে যাবো ছাদে, না হলে আবার যদি এটা যদি ভেঙে যায় তাহলে আরিয়ান আমাকে পুরো মেরে ফেলে দেবে। তো চলো আমাকে খালি পায়ে যেতে হবে, স্লিপ কাটলে পুরো গেছে। আমি আবার বেশি একটু আচার খাই বেশি এই কাদার মধ্যে। তো এগুলো আমাকে ফেলতে হবে, এগুলো ফেলতে হবে। তো এগুলো ফেলে আমি উপরে যাব, উপরে গিয়ে দেখাবো আরিয়ান কি করছে। তো চলো আমি তোমাদেরকে উপরে গিয়ে দেখাই উপরে কি করছে আরিয়ান। নিচে যেগুলো কুঞ্চিগুলো ফেলে রেখেছিল বাঁশের, ওগুলো আমি ফেলে দিয়েছি। এর উপরে যাই গিয়ে দেখাই কি করছে। দেখো বাস গাছটা কোথায় চলে এসছে। আমি যে বসতাম, বসার মতোও নেই। পুরো ঘরটাই পুরো নষ্ট করে দেয়। ট্যাঙ্কির উপর চলে এসছে। এই দেখো আমার কাকিমা খাচ্ছে আর পেছনে লাগছে, এক একটা কথা বলছে। খেতে বসেছে দেখো। আমি একটু জুম করে দেখাই, ভেতরে চলে গেল। হ্যাঁ হ্যাঁ। আর এই যে কাকুদের এই সবটা এই আওয়াজ আসে, আওয়াজের জন্য কিচ্ছু শোনা যায় না। कितना मेहनत कर रही है, कैसा लग रही है तुमको मेहनत करके? बैगन किसी से लग रही है, बोल रही है। लगेगा उधर साइड फेंक सकती ना, फेंक रही है। कितना बड़ा झाड़, नीचे देख के फेंक। हाँ है क्या कोई? খুঁজা আয়েগা। আর বাবাকে দেখো পুরো মনে হচ্ছে মাঠে যাচ্ছে। আরিয়ান কাটতে পারে না, বাবা না আসলেও একা কাটতেও পারবে না, কিচ্ছু পারে না। উনি শুধু পারে শুট করতে এক্সপ্রেশন দিয়ে। खुजाएगा बहुत। हाँ पूरा बाल खराब हो गया। नहीं सही है। আরেকটু টানে ধরতে হবে। এই বাঁশ বাগানগুলো এত পরিশ্রম করতে না, এত মানে খারাপ এগুলো, মানে আমাদের পুরো ঘরটাই নষ্ট হয়ে যাচ্ছে এই বাঁশগুলোর জন্য। যাদের বাস তাদের অনেকবার বলা হয়েছে, তারা কোনো ধ্যান দেয় না, দেখে না। দড়ি দিয়ে টানবে, এটা অনেক দূরে দূরে।
বেঙ্গলি আর হিন্দি বাদ हो रही है समझ में नहीं आया ওটা ধরতে হবে उस साइड से पहले काट लेगा बोल रही ठीक है है काटो उस साइड का पकड़ने के लिए बोल रही है समझ में नहीं आ रही है इसको हिंदी उधर का उधर से ये बड़ा वाला ये बड़ा वाला ये वाला हाँ हाँ बहुत परेशान करते हैं बहुत क्या कर रही है बाल बराबर है सूरत दिखाने के लिए आ रही है क्या बॉडी काम कर रही है काम कर जिम कर रही है नहीं हो रहा है ससुर के सामने पूरा शर्म जिम हो रहा नहीं है पूरा दिखाओ तुम्हारा फोटो दिखाया पापा को ऐसे लग रही है মাঠে যাচ্ছে কাজ করতে 60 किया ना हाँ কি চল रहा है नीचे इधर हाँ স্লিপ কাটছে না এখানে चल रहा है এখনই পড়ে যাচ্ছিল ওরে বাপরে আস্তে আস্তে আরিয়ান এগুলো করবে বলে সকালবেলা স্নানও করেনি আজকে এবার এটা যদি কাটে না পেছন থেকে গিয়ে ওখান দিয়ে একদম নিচে পড়তে হবে अरे आस्ते मैं गिर जाऊंगा पीछे अगर ये छूट गया तो ओ कितना होशियार है देखो वहाँ पे जगह नहीं है डूब के गिर जाऊंगा এবার কত সুন্দর দেখা যাচ্ছে पूरा तूफान पूरा खराब कर दिया था হুম। काटो अभी जल्दी हाथ दर्द हो रहा হুম। হাতে ব্যথা করছে তাড়াতাড়ি কাটতে বলছে है इधर जाके इधर थोड़ा मैं पकड़ो क्या नहीं 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 ও তো দূরে যাওয়ার কি দরকার একটু কাছে কাছে কাটলে হয়ে যায় তো অত তো কাটা যায় না ও তো কোন কি কাটে হ্যাঁ ওই দিক থেকে তো এই দাওতে কাটবো হুম। क्यों দাউদে কাটা হচ্ছে না रात से भागी जाएगी क्या कहते হ্যাঁ ভাঙবে না क्या कहते बोल रहे दाऊ दूर जाएगा तो इधर दाऊ माता धरे राहिले का ना ए इधर इधर पकड़ के रखना इधर पकड़ के रखने के लिए बोल रही है थोड़ी छुटके से थोड़ी देर ना मैं आप तो धरे रहा हाँ हाँ ऐसे पकड़ के रख ये काम कर रही है और আমি ক্যামেরা ধরে আছি বললাম একটু হেল্প করি বাট করতে দেয় না। ওই তো আস্তে আস্তে ওইভাবে দিলে হয়ে যাবে দাও ভাঙবে না অতটাই না বাবা আস্তে আস্তে উপরে নিচে বেঁধে গেছে 1 मिनट रस्सी निकाल देना হ্যাঁ কে दूरबीन जो देखती किरा वो एक शैतान है हमारे घर में बोल रही है दूरबीन देके देख रही है दूरबीन দিয়ে দেখছে আমাদের বাড়িতে একটা শয়তান আছে ওই দেখো এটা হচ্ছে আমার ছোট্ট একটা ভাই যে কাকিমাকে দেখালাম কাকিমার ছেলে একটা হাই সুবর্ণ আসবি আয় 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 চলে আয় চলে আয় 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 এটা হচ্ছে আরিয়ানের শালা রোদ্দুর আছে প্রচন্ড আমাকে তো পুরো পাগলির মতো লাগছে আমি সকালে উঠে আমিও স্নান করিনি অনেক বেজে গেছে 12টা বাজে 12টা 12:30 বাজে তো এইগুলো কাজগুলো কমপ্লিট হবে তারপরে স্নান করব তারপর আবার শ্যুট আছে দুদিন ধরে শ্যুট করতে পারি না আর এখানে এই বাঁশ গাছগুলো এত জ্বালায় যাদের বাঁশ বাগান মানে তাদেরকে বলা হয়েছে তারা কিছুই করে না তারা মানে এই বাঁশ বাগানের জন্য আমাদের ঘরটা পুরো ভেঙে যাচ্ছে দেখো কেমন ছিল আর কেটে দিয়ে কেমন হলো এখনো নিচে যাচ্ছে নিচে যাতেও দরজাটা লক করতে হবে নাহলে আবার আমাদের এখানে হনুমান
রোদে লক না করলে আমাদের এখানে খুব হনুমান আছে, হনুমানগুলো ভীষণ বিরক্ত করে। এটা একটু খুলে দিই। প্যান্টটা এখানেই রয়েছে আরিয়ানের, সেদিন বৃষ্টিতে ভিজে গেছিলো, তারপরে প্যান্টটা এখানেই রেখে দিয়েছি। আর ভীষণ নোংরা, আরিয়ান ঘর নোংরা করে। পরিষ্কার হয়ে গেল, সুন্দর লাগছে এখন। উপরে এগুলো আর কাটা যাবে না। আস্তে আস্তে, আরে আস্তে। আমাদের এইগুলো যেগুলো ভেঙেছে না, এগুলো অ্যাকচুয়ালি বাঁশবাগানের জন্য এগুলো খুব তাড়াতাড়ি ভেঙে গেছে। ওর জন্য এই সাইডটা ঠিক করে না, শুধু এই বাঁশবাগানগুলোর জন্য। যতবারই ঠিক করো না কেন এখান থেকে ভাঙবেই। বাঁশবাগানের নিচে যাদের ঘর আছে তারাও বুঝতে পারবে কতটা মুশকিল বাঁশবাগানের পাশে বাড়ি বানানো। বলছে বাবা খুব হুঁশিয়ার, মাথায় গামছা নিয়ে এসছে। আর আরিয়ানের মাথায় কিচ্ছু নেই, মাথাটা নোংরা হয়ে গেছে, কারণ আরিয়ান তো জানি না, কিন্তু চুলকাবে ওর। তো গাইস ওদের কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন 12:30 বাজে, তো আমি জলদি জলদি যাই স্নান করতে, নাহলে আরিয়ান বাথরুমে গেলে আরিয়ানের পাক্কা 1 ঘন্টা লাগবে স্নান করতে। আরিয়ানের জন্য সবাই বসে থাকবে। তো অলরেডি বোন গেছে, এবার আমি যাই, আমাকেও স্নান করে নিতে হবে, কারণ আমার আবার অনেক শ্যুট করতে হবে শর্ট ভিডিওর জন্য। তো আরিয়ান ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলবে। তো গাইস আমি স্নান করতে গেলাম না, কারণ আরিয়ানের পুরো বডি খুব চুলকাচ্ছে। তো আমি ওকে বললাম তুমি আগে যাও, তারপর আমি যাব, কারণ ওর খুব চুলকাচ্ছে। এদিকে আসো, তোমার বডিটা দেখাই। তো গাইস বডিতে দেখো প্রচণ্ড চুলকাচ্ছে। তো আমি বললাম তুমি আগে স্নান করে নাও, তারপরে আমি স্নান করছি, কারণ এ থাকতে পারছে না, এত চুলকাচ্ছে। पूरा लाल लाल हो गया जूता। গোড়া গোড়া চেহারা পুরো লাল লাল হয়ে গেছে। তো আর বাবা দেখো কোথায় গিয়ে কাটছে। আমি বললাম এই বাঁশটা পুরো নিয়ে আসতে, আর মেয়েরা বলছে লোকের বাঁশ কি করব নিয়ে। আর লোকের বাঁশ তো আমাদের ঘর তো খারাপ করে দিচ্ছে না, তো নিয়ে চলে আসো। নেবে না বাবা, তো ওখান থেকে কেটে দিল। দেখো কোথায় গেছে, দেখো এটা যদি পরে আবার আর। सो गाइस अभी देखो पूरा मेरा मतलब हालत ख़राब हो गई। पूरा बहुत सारा पेड़ देखो पूरा पूरा खाली कर दिया जंगल ऊपर का। तो रुम्पा अभी झाड़ रही है, देखो पूरा पूरा क्लीन कर रही है। पूरा जो जो पेड़ पड़ा है वो सब कुछ झाड़ रही है, क्लीन कर रही है। वो बोल रही है तेरी मेहनत में दिखाया, मेरी मेहनत तू नहीं दिखा रहा बोल के बोल रही है वो। तो बहुत हंसी आ रही है मेरे को सुन के। तो गाइस पूरा बाल सब कुछ ख़राब हो गया, पूरा पसीने में नहा लिया मैं, पूरा बॉडी पे लाल लाल हो गया, पूरा लाल लाल हो गया। वो मतलब बाँस का पेड़ अगर काटते ना तो लाल लाल ही होगा वो, मतलब खुजली होती कहते। तो अभी जाके मैं पानी नहाऊंगा गाइस, तो पानी नहा के आऊँगा। ये देखो रुम्पा काम कर रही है, रुम्पा काम कर रही है देखो, पहली बार घर का काम कर रही है। कमेंट में ज़रूर बोलना कैसा लग रहा है काम करके रुम्पा को। पहली बार ही कर रही है तो बाँस कभी काटा, कभी बाँस काटा लाइफ में? फिर लड़का हो क्या। तो चलो गाइस अभी मैं पानी ना के आता हूँ। ये पूरा क्लीन कर रही है, इसको करने दो। ये देखो पूरा बाँस पूरा खाली हो गया, यहाँ तक पूरा ये यहाँ तक आ गया था, तो पूरा खाली कर दिया हम लोग। तो चलो पानी नहाए बातें मिलते हैं। हे गाइस अभी फ्रेशअप होना हो गया, अभी मैं आया हूँ फ्रेशअप होके। तो अभी रुम्पा गई है। तो गाइस बहुत खुजारा था, क्योंकि वो बाँस का पेड़ था ना, तो उसका पत्ता जब आँख पे गिरता तो बहुत खुजारा था। मुझे पता नहीं था कि इतना खुजाएगा, नहीं तो मैं पूरा फुल शर्ट पहन के करता था। पूरी वाट लग गई, अभी भी थोड़ा खुजारा है। तो मैं अच्छा से पानी नहा के आ गया हूँ। तो बोलना गाइस कमेंट में कैसा लगा आज का हमारा ब्लॉग। बाबा के साथ मैंने बाँस काटा, तो कमेंट में ज़रूर बोलना कैसा लगा। और रुम्पा का भी काम कैसा लगा बोलना, क्योंकि बहुत पहली बार किया है वो काम। तो मतलब हर रोज़ सुबह सुबह उठ के झाड़ती है, मतलब कभी भी बारिश काटते खुद में कभी नहीं आती है। तो अभी पहली बार आया आज, तो चलो देखेंगे, अच्छा लगा देख के। तो चलो गाइस अभी मैं खा लूँगा, बहुत भूख लग रही है, टाइम भी हो गया है। तो उसके बाद थोड़ा काम है, काम पे भी बैठ जाऊँगा। तो मैं इस ब्लॉग को यहीं ख़त्म करता हूँ गाइस। अगर ब्लॉग अच्छा लगा हो तो प्लीज़ लाइक कमेंट शेयर सब्सक्राइब ज़रूर करना गाइस। आप कमेंट ज़रूर करना, आपका कमेंट पढ़ना बहुत अच्छा लगता है। तो गाइस इसी तरह हमें सपोर्ट कीजिए, इसी तरह आगे बढ़ाइए। सो गाइस तब तक के लिए टेक केयर, स्टे होम, थैंक यू सो मच फॉर वॉचिंग,
फिर नेक्स्ट ब्लॉग में मिलते हैं, तब तक के लिए बाय गाइस।